আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘনার একটি চরে, যেখানে প্রচুর তরমুজের আবাদ হয়, তরমুজ চাষ হয়। আমরা আজকে তরমুজ খেতে যাব এবং এইখানকার যে তরমুজ ক্ষেত আছে, যারা তরমুজ চাষ করছে, পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো চলুন, যেতে যেতে কথা বলছি। আমাদের সাথে আছে নানা ভাই। চর্মু নানা ভাইয়ের বয়স হয়েছে, কিন্তু মার্শাল্লাহ উনি এখনো অনেক অ্যাক্টিভ। আমগো গ্রামে নৌকা আছে তো না, আমগো গ্রামে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। নানা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের সাথে আরো 3 জন ভ্রমণ সঙ্গী আছে, তাদেরকেও নৌকায় উঠিয়ে নিলাম। মাছ, ও পুঁটি মাছ, বাটা মাছ। মাছ ব্যাঙের মতো লাফাইতেছে। এই জায়গাটায় প্রচুর মাছ পাওয়া যায়, যার কারণে দিনের প্রায় প্রতিটা সময়ই এখানে জেলেদের আনাগোনা থাকে। এসেছি মেঘনার পারে একটা তরমুজ খেতে। একটা তরমুজ ক্ষেত বললে ভুল হবে, এখানে তো দূর চোখ যায় সব তরমুজ ক্ষেত। তো চলুন যাওয়া যাক আমাদের আজকের ভিডিওতে। এর আগে এরকম কখনোই তরমুজ খেতে আসা হয়নি, এটাই ফার্স্ট টাইম। বাট যতদূর চোখ যাচ্ছে শুধুই তরমুজ আর তরমুজ। দৃশ্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এই তরমুজ ক্ষেতের দায়িত্বে যিনি আছেন তার সাথে সরাসরি কথা বলি। চলো, এই ক্ষেতের জন্য এখানেই থাকেন? কতদিন থাকবেন এখানে? আরো 15 দিন। মানে কতদিন ধরে আছেন? 5 মাস। 5 মাস তরমুজ লাগানোর পর থেকে শেষ হওয়া পর্যন্ত এখানেই? মানে 15 দিনের মধ্যে কি সব উঠে যাবো? 15-16 দিনের মধ্যে উঠে যাবে। কিলিকে গাছ মানে এবার এসে 22,000 বেশি ঘরে এই আচ্ছা 20-22, তার মানে 200-220 15 এরকম। আচ্ছা 150 থেকে 200-220 পর্যন্ত। হ্যাঁ, এটা ঘরে 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 আমরা ওই মনে করেন মালটা কাটতে বড় উড়ো মই ঠিয়া ওই পুরো দাম ভালো হইবে ওই অনুযায়ী। 100 গরম থাকলে মানে দামটা একটু বেশি থাকে। হ্যাঁ, গরমটা থাকলে আবার ঠিক থাকলে রোদ যত বেশি মিষ্টি তত বেশি। রোদ হবে অত মিষ্টি পাবে। ওনাদের 5 থেকে 6 মাস এখানেই থাকতে হয়, আর এই সময়টাতে ওনারা এইখানে বসবাস করেন, এইখানে ঘুমান। এই যে সামনে ওনাদের কীটনাশক, এখানে রান্নার জায়গা, মানে এখানেই তারা থাকেন। জায়গাটা কিন্তু অনেক গরম ভিতরে। এখানে এরকম আরও কিছু ঘর আছে এবং যতটুক দেখা যাচ্ছে এখানে কিন্তু তাদের প্রত্যেকটা ঘরের উপরে সোলার প্যানেল লাগানো আছে, যেটার মাধ্যমে ছোটোখাটো ফ্যান, বাতি বা মোবাইল চার্জ দেওয়ার যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ওনারা খুব অনায়াসে করতে পারে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্রাক্টর দিয়ে ক্ষেত থেকে তরমুজ নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে ট্রলারে বোঝাই করা হচ্ছে। আর ট্রলারে বোঝাই করে হয়তো বরিশাল শহরে বা অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। এরই সাথে আজকের জন্য এখানেই শেষ করছি। নেক্সট পর্বে সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।